গুড মর্নিং ইনারা ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছে। আমরা সবাই ভালো আছি। একদম সকাল সকাল আজকে ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর পরে ঢুকবো। বলিতে এখন 6টা বাজে। চলো আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করি। আশা করি আমার দিনটা খুব ভালো যাবে, আমার দিনটা খুব খুব ভালো যাবে। আজকে সকালটা এখনো তো বৃষ্টি নামিয়ে যায় না, আকাশটা তো এমনি গুম ধরে আছে। হতেও পারে বৃষ্টি, আবার নাও হতে পারে। এখন বৃষ্টির হওয়ার ঠিক জানা নেই। প্রত্যেকদিনের নয়, আজকেও সকালবেলা উঠে একদম পুজো টুজো দিয়ে নেব। আর আজকে একটু ইষ্টভূতি করতে দেরি হয়ে গেছে, কারণ আমি 2টোর সময় কারেন্ট চলে গেছিলো, ঘুমটা ভেঙে গেছিল। আর তারপর আর 4:30 থেকে করি, আর উঠতে পারিনি। 5টা 10-এ উঠেছি, উঠে ইষ্টভূতি করেছি, ঘুম ভাঙিনি আজকে। ঠাকুর ঘরটা সেরে গেছিলাম। আজকে সকালবেলা গা ধুইনি, এমনি গোপালকে তুলে দিয়েছিলাম জামা কাপড় চেঞ্জ করে। এখন একবারে ফ্রেশ হয়ে এসছে। এবার আজকে পুজোটা দিয়ে দেবো বাবার কাছে। ফুল টুল এলে পুজোটা দিয়ে দেবো। সকাল দেখো আরেক কাণ্ড হলো। আর এখানে মা জামা কাপড়গুলো কালকে ঠাকুর কেচে দিয়েছিল, তুলে আর সিংহাসনের উপরে রেখেছিল। আমি বললাম জামা কাপড়গুলো ভাঁজ করে একবারে তুলে রাখি। আর এর নিচে এই ঠাকুরের তো হোলির যে পাত্রটা ছিল সেটা ছিল, এটা পরে একদম দেখো ঘরে একদম আবির হলো। সকাল সকাল এই কাণ্ড। এবার এগুলো পরিষ্কার করা। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে পুজো দিয়েছি, একটু অল্প একটু চা খাওয়া বলে একটু চা আর এখানে বিস্কুট নিয়ে বসলাম। এখানে ছোলার ডালটা হয়ে গেছে, আলু দিয়ে ছোলার ডাল করলাম, একেবারে রুটিও হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে। আর এখানে ভাতটা বসালাম, এই যে নতুন প্রেশার কুকার পেয়েছি সেটা, এটা ভালো, একদম ভালোভাবে চলছে। আর ভাত বসাতে গিয়ে দেখি গেল গ্যাস শেষ। মা গেছে নিচে। এখানে আমি পটলের একটা তরকারি করবো, তার মশলা একবারে রেডি করে নিয়েছি। এর মধ্যে দেওয়া আছে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, হলুদ, ধনের গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পটল আর বেগুন দিয়ে করবো। মশলা তৈরি হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, মাকে তাই ডাল রাখলাম। এখানে আমি পটলের এটা হয়েছে কিশমিশ পটলের মতো করলাম, বেশ খেতে ভালো হয়েছে। আর কী মশলা দিয়েছি তোমাকে একটু বলে দিলাম। আর এর মধ্যে শুধু কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা করেছি, আর কিছু হয়ে গেছে রান্না। এখানে আজকে সকাল সকালে টিফিন করতে বসে গেলাম, 9টা বাজেনি টিফিন করতে বসে গেছি। মাও এখানে খেতে বসে গেছে, মা আর আমি দুজনেই টিফিন করে নিলাম। বাবা বেরিয়ে গেল আর আমরা টিফিন করতে বসে পড়ি। এখন এই যে কেটলিতে একটু জল গরম বসালাম। এমন ওয়েদার না, হুট করে মার জ্বর এসছে দেখছি, দুপুরবেলা একটু শুয়েছে, অলরেডি জ্বর এসছে। জ্বরের থেকেও এত ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়েছে, বলে একটু ব্যাপার নাও। আর জ্বরের ওষুধটা বললাম এখন আর খেও না, একবারে রাত্রে ভাত খেয়ে খেয়ে পেটটা তো খালি, রাত্রে ভাত খেয়ে ফেলে অসুবিধা হবে না। তাই এখানে একটু ব্যাপারটা মাকে করে দিয়ে আজকে পড়তে এসেছিলো ওদের। আগের দিন মঙ্গলবার পড়াইনি, তাই আজকে সেই পড়াটা ছিল পড়ে। এমনি আমি সন্ধ্যে এক্সট্রা পড়াই, আজকে ওই কামের পড়াটাই পড়ালাম। আর এখন মাকে ব্যাপারটা দিয়ে যাবো, ওরা চলে গেছে। এখন ব্যাপারটা দিয়ে আমি যাবো হচ্ছে সন্ধ্যে দিতে, সন্ধ্যেটা দিয়ে আসি। এখন দেখে গেলাম আমি 9:15 বাজে, মাকে এটা দিয়ে যাই। আর সন্ধ্যে করলে দিয়ে এসে আজকে চা করবো, একটু সব রকম আদা টাদা দিয়ে চা করবো। তাই ভাবলাম আগে ব্যাপারটা নিই, তারপর এটাকে আপনি এমনি দেখছো লাইট বন্ধ হয়ে গেছে। চলো দিয়ে আসছে না, ফুটন্ত গরম জল, তাই মগের মধ্যেই ঢেলে নিলাম, নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে কান্না করে। দিয়ে আসি মাকে। ও বাবা, এটা আবার এটা ভেঙে গেছে মগে, ফেলে দিলাম। মার চোখ মুখ দেখেই বুঝতে পারছো অতিরিক্ত ঠান্ডা লেগেছে। ব্যাপারটা নিয়ে নাও, অন্যই তো দেবো। হ্যাঁ, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলার সময় তো ঠাকুরের ফুল টুলগুলো আমি পরিষ্কার করে দিই, শুধু শিব ঠাকুরের বেলপাতাটা মাথায় দেওয়া থাকে।
আদা টাদা দিয়ে একটু চা বসালাম মায়ের জন্য। আদা, গোলমরিচ, তারপর তেজপাতা, লবঙ্গ সব থেতো করে নিয়েছিলাম, নিয়ে বসাতে গেলাম। আর বসাবো যেই কারেন্ট অফ হয়ে গেল। এতে তো আর হবে না কেটলিতে, তাহলে গ্যাসেই করে নিই। ঢালতে ঢালতেই আবার কারেন্ট চলে এসছে। আর ঠাকুরের লকুন দানাগুলো কি করবো, চায়ের মধ্যে দিয়ে খেয়ে নিই। মিষ্টি ছাড়া তো কেউ চা খাবে না, তাই এই লকুন দানাগুলো দিয়ে দিই, ঠাকুরের লকুন দানাগুলো। মানে চা হয়ে এসছে, চাটা একটু ভালো করে ফুটালাম, ফুটিয়ে নিলে না সব কিছু দেওয়া আছে আপনি এমনি বন্ধ হয়ে যাবে। দেওয়া আছে, বেশ খেয়ে আরাম লাগবে এই চাটা। আর লিকারে একদম অল্প পরিমাণ দিয়েছি, আর অল্প একটু লবণ দানা দিয়েছি, যেহেতু সব কিছু দেওয়া আছে। চা এমনি করে দিলে তো খাবে না, তাই এইভাবেই করে দিলাম। হয়ে গেছে চা, একদম কড়া করে চা করলাম। মুড়ির ডামটাও নিয়ে নিলাম, মুড়ি খাই যদি। 7টা বাজে তো মুড়ি দিয়েই মাকে চা দেবো। মুড়ি আর এখানে গ্লাসেই মা চা খায়, বাটি সব নিয়ে গেলাম। রাত্রে সমস্ত রান্না বান্না করে নিচে নিয়ে চলে এসেছি। এটা আমার রুটি, দুখানা পরোটা মতো হালকা তেলে ভেজে নিয়েছি, আর নুন এনেছি মারা খাবে বলে। আর এখানে আলু ভাতেটা মাখবো, আলু ভাতে দিয়েছি। আর এখানে অল্প করে ভাত করেছি, মাওলা একদম অল্প করে ভাত কর মারা বাবার জন্য। আর সকালের এখানে একটু ছোলার ডাল আছে, আর এখানে একটু ভাতও আছে। এখানে এই ভাতটা তো ছিল জানি না। আর এখানে একটু পটল ঝাল আছে, এর দিয়ে হয়ে যাবে।